তো আল্লাহ ব্যাখ্যা দিয়েছে হুদাল্লিন নাস। এ কোরআন আমি দিয়েছি জিন্দা মানুষদের জন্য, লিতুখরি জান্নাস মিনা যুলুমাতি ইলা নূর। এ কোরআন তাদেরকে অন্ধকারের পথ থেকে আলোর পথের রাস্তা দেখাবে। এখানে আলেম যারা আছে জিজ্ঞাসা করে দেখেন, জুলুমাত মানে রাতের অন্ধকার না, সমুদ্রের নিচের পানির অন্ধকার না, গুহার অন্ধকার না। জুলুমাত মানে দুইটা অর্থকে বোঝাচ্ছে। এক নম্বরে ভালো করে বুঝবেন, আমি আমার মূল আলোচনার ভিতরে এবার প্রবেশ করছি। এক নম্বরে এই দুনিয়ার ময়দানে আপনি আল্লাহর বান্দা হিসাবে মাথা যদি নত করতে চান, করা লাগবে কার কাছে? আরো জোরে বলে। আল্লাহ পাক বলেন অসজুদ ওয়াক্তারি, আমার নিকটবর্তী যদি হতে চাও আমি আল্লাহকে সিজদা দাও। অথচ ৯৬% মুসলমানের দেশে আজ টাকা, এদেশের কত মুসলমান দাবি করা মানুষেরা আল্লাহকে সিজদা না দিয়ে বিভিন্ন মাজারে গিয়ে সিজদা দেয়। এই যে কোরআন আমার হাতে, আমি বলতেছি আপনাকে, লিখে নেন আপনি আয়াত দুটো। সূরা নিসার ৪৮ এবং ১১৬ নম্বর আয়াতে আল্লাহ স্পষ্ট ব্যাখ্যা। আল্লাহ পাক বলেন এই দুনিয়ার ময়দানে শিরকের মতো গুনাহ আমি আল্লাহ মাফ করি না। শিরক কি? অংশীদার সাব্যস্ত করা, আল্লাহর সমকক্ষ কাউকে দাঁড় করানো। আল্লাহ পাক বলেন এই শিরকের মতো গুনাহ আমি আল্লাহ মাফ করি না। এটা বাদ দিয়ে অন্যান্য গুনাহ আমি আল্লাহ ইচ্ছা করলেই মাফ করে দেব। এ কথা কার? সবাইকে বলা লাগবে। আল্লাহ। সূরা মাইদার ৭২ নম্বর আয়াতে আল্লাহর ব্যাখ্যা, আমি আল্লাহ এদের জন্য আমার বানানো জান্নাতটাকে হারাম করে দিয়েছি। আল্লাহ যদি জান্নাত হারাম করে দেয়, যারা মাজারে গিয়ে শিরকের সঙ্গে লিপ্ত হচ্ছে, এক তো জীবনের অপরাধ মাপ পাবেনই না, দ্বিতীয়ত আপনার জন্য আল্লাহ বানানো জান্নাতটাকে হারাম করেছি। এই হিসাব অনুসারে আপনি মেলান, আপনার জীবন জিন্দেগিটা যাচ্ছে কোন দিকে? অথচ এই দুনিয়ার ময়দানে কোরআন এসেছে আপনাকে বাঁচানোর জন্য। কোরআন এসেছে আপনাকে শিরিক বেদাতের যত পথ আছে সবগুলো থেকে বের করে একেবারে আলোর পথের রাস্তা তথা জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ বলতে পারেন? কিন্তু আজ আমরা অনেক মানুষ আছি এগুলোর কাছে গিয়ে একাধারে মাথা নত করে দিচ্ছি। এটাই আমাদের সবচাইতে বড় আজ ব্যর্থতা। জুলুমাতের এক নাম্বার অর্থ আবারও বলছি, শিরিক বেদাতের যত পথ আছে সবগুলো এই দুনিয়ার ময়দানে গোড়া থেকে উকরিয়ে ফেলিয়ে একমাত্র আল্লাহর ইবাদত প্রতিষ্ঠার জন্য আল্লাহ এই দুনিয়ার ময়দানে কোরআন দিয়েছে। এজন্য আল্লাহর ব্যাখ্যা, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি তোমাদের জমিনের কামলা খলিফা করে পাঠিয়েছি। দুই নম্বরে যেটা আমি পেয়েছি, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল হিসাব। ইয়া'মুরু আমরের সিগা। আল্লাহ বলেন আমার আদেশ, যদি বিচার করতে হয় ফাহকুম বাইনান নাসি বিল হক, অবশ্যই দুনিয়ায় সত্য এবং ন্যায় সহকারে বিচার করা লাগবে।